বাড়ি যাও, আর যাওয়ার পরে আমার ওই পোতা বালককে 6 বছরের শিশুকে ঘাড়ে করে নিয়ে এসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছরের ছেলে, তাকে বাড়ি থেকে চাচা আবু তালেব কোলে করে নিয়ে গেলেন। কোথায়? তো কাবার কাছে। কাবার কাছে নিয়ে যাওয়ার পর আব্দুল মুত্তালিব আসমানের দিকে আঙুল তুলে দিয়ে বলছে, এ পরওয়ারদিগার, এই মাসুম শিশুটাকে তোমার সামনে ধরছি, ধরে তোমার কাছে পানি চাইছি। আল্লাহ, তুমি এই ছেলেটার বদৌলতে তুমি আমাদেরকে পানি দাও। বাচ্চা ছেলেকে তারা হাত ধরে ট্যাং ধরে এমনি করে চ্যাংদোলা করে উপরে উঠিয়ে কাবার দেয়ালে লাগিয়ে লাগিয়ে দিচ্ছেন। আর দেওয়ার পরে বলছেন, এই কাবার মালিক, তোমার যদি ইচ্ছা জাগে তো এই বাচ্চার ওসিলাতে তোমার কাছে পানি চাইছি, আল্লাহ তুমি পানি নাজিল করে দাও। ছোট ছেলের ওসিলা দিয়ে কাবার দেয়ালে লাগিয়ে লাগিয়ে আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, পানি এমন নামলো। তো ইতিহাস কি বলছে? ইয়াজুশুল মিজাব, যেগুলো ছাদা দিয়ে ছোট ছোট পাইপ দিয়ে ছাদের পানিগুলো নামে, ওই নালিগুলো দিয়ে এমন মোটা মোটা হয়ে পানি নামছে যেন পানি নেমে নিকাশ করতে পারছে না, এত অঝরে পানি রব্বুল আলামিন দিলেন। তখন আব্দুল মুত্তালিবের দৃশ্য দেখে আবু তালেব বলছে, সুবহানাল্লাহ, আমরা তো চোখের সামনে যা দেখতে পেলাম, এই ছেলেটাই তো কার নাম আঞ্জাম দেবে আগামী দিনে। এ শিশু সাধারণ শিশু নয়। তাহলে সেদিন চোখের সামনে আবু তালেব দেখেছে এই বাচ্চা সাধারণ বাচ্চা নয়, সাধারণ বাচ্চা নয়। প্রসূতির ঘরে গিয়ে দাদা ডেকে কয়, চাঁদ মুখ ছেলেটিকে দেখাও রে আমায়, এ শিশু মহান হবে বলে মোর মন, আমিনার ঘরে আজ কার আগমন, আমিনার ঘরে আজ কার আগমন। তখনই আব্দুল মুত্তালিব জেনে নিয়েছিলেন যে এই শিশুটা সাধারণ শিশু নয়। কিছু আরও লক্ষণ আছে, জুমার খুতবাতে এত কথা বলা যাবে না। জমজমের ইন্দারা বিরান ছিল, স্বপ্নে আল্লাহ তাআলা দেখিয়েছিলেন কাকে? তো আব্দুল মুত্তালিবকে। তিনি কোদালি নিয়ে আবিষ্কার করেছিলেন জমজমের ইন্দারাকে। যদি তিনার দ্বারাই আল্লাহ তাআলা জমজমের ইন্দারাকে আবিষ্কার না করতেন, তাহলে পরে হয়তো বিরান থেকেই যেত, চাপা পড়ে থেকেই যেত। যেটা খুলেছিল কার আমলে? হযরত ইব্রাহিমের স্ত্রী হাজেরার আমলে। তাহলে বিরান ইদারাকে আবিষ্কার করেছিলেন কে? তো আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের এত সম্মান কেন? যেহেতু তিনি জাহিলিয়াতের যুগেও কোনোদিন মূর্তির পূজা করেননি এবং তিনি দিন ধর্ম জানতেন না বটে, কিন্তু তিনি কোনোদিন শিরকের গুনাহ করতে যাননি। রাসূল যে বংশে জন্মেছেন সেই বংশের লোকেরা কখনোই বুত পূজা করেনি, অন্যান্যরা করেছে। তাহলে একবার চোখের সামনে দৃশ্য দেখতে পেল কে? আবু তালেব। তো তাহলে আবু তালেবের তো চোখের মগজের দরজা খুলে যাওয়া দরকার, যে এই বাচ্চাকে আমি লালিত পালিত করছি আমার বাড়িতে। আমার বাপ আব্দুল মুত্তালিবের মরে যাওয়ার পর 7 বছর বয়স থেকে পালন করছেন চলেই যাচ্ছেন। এবার আর একটু আসুন, সময় খানিকটা হাতে আছে। যেদিন রাসূলুল্লাহর বয়স 12 পার করে 13-র কাছাকাছি, এইরকম বয়সে তিনি বের হলেন সিরিয়ায় ব্যবসা করবেন বলে। চাচার কাছে থাকা, চাচা নয় এটা বাপ, কাপড় ধরে জড়িয়ে যাচ্ছেন নবীজি। না, আপনি 2 মাসের সফরে যাবেন, আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না, আপনি আমাকে নিয়ে চলেন। বেটা যেও না, এটা দূরের সফর, এখান থেকে সিরিয়া কি কাছে? যাই হোক, তুমি পারবে তো আমি কেন পারবো না? রাসূলুল্লাহর আবদার আবু তালেব ফেলতে পারল না। আচ্ছা চলো। 14 জন 12 জন লোকের কাফেলা চলে যাচ্ছে। সিরিয়া প্রবেশ করেছে। ঠিক এইরকম মুহূর্তে এমন এক জায়গায় এক রাহেব অর্থাৎ পাদ্রী, যারা ইহুদি ধর্মের যাজক এবং খ্রিস্টান ধর্মের যারা পাদ্রী তারা, তো সেখানে এক রাহেবের সঙ্গে দেখা হলো। তো রাহেব এই কুরাইশি 12 জন লোককে বলছে, আপনারা আজ দুপুরের বেলায়
আমার এই গির্জাতে এসে খানাটা খাবেন, আপনাদেরকে আমি নিমন্ত্রণ করলাম। ওরাও হলো এক দিনের মালিক, ওরা আহলে কিতাব, আর এরাও হচ্ছে মিশ্রিত। এরা কেউ কেউ ইব্রাহিমি মিল্লাতকে মানে, আর কেউ মাটির খোদাকে মানে। সম্মান করলো কুরাইশিদের, মক্কার লোকেদের। এরা গেলেন বেলা 12টা-1টার সময় রাহেবের বারান্দায়। রাহেব বলছেন, আপনাদের আর কেউ থেকে গেল কি? বলছে, হ্যাঁ। তাখাল্লাফনা ওয়ালাদুন আও গোলামুন, আমরা একটা ছোট্ট ছেলেকে আমাদের ওইখানে রেখে এসেছি, আমরা কোনো মেহমানিতে বাচ্চা নিয়ে যাই না। রাহেব বলছে, এটা হবে না, আপনারা কেউ যান, ওই বাচ্চাটাকে নিয়ে আসেন, ওকে ছাড়া হবে না। আজব কথা, আরে অল্প একটু খাবার নিয়ে নিব, বাচ্চাকে দিয়ে দেব। যে না, আপনারা ওকে নিয়ে আসুন সাথে করে। যখন সামনে আনা হলো আমার নবীকে, রাহেব এমনি করে চোখ দিয়ে দেখে মনে হচ্ছে চোখটাকে সরাতে পারছে না, চোখটাকে ওইখান থেকে তুলে উঠাতে পারছে না। খানা খাওয়া হলো, তারপরে বলছেন, মানহুম আকরাবু লিহাযাল ওয়ালাদ, এই ছেলেটার সব থেকে নিকটের লোককে আপনারা? আবু তালেব বলছে, আমি এই ছেলের চাচা, এটা আমার ভাতিজা। দুজনকে সরিয়ে দিয়ে, দুজনকে একটু আড়ালে নিয়ে গিয়ে বলছেন, আপনাকে ভদ্র ভাষায় বলছি, এই ছেলেকে নিয়ে আগে বাড়বেন না। এখান থেকে যদি আপনি আর একটু এগিয়ে যান তাহলে বিপদ আছে। কেন বিপদ আছে? তিনি বলছেন, হাজা রাহমাতুল লিল আলামিন, হাজা সাইয়্যিদুল আলামিন। এই যে বাচ্চাটা 13 বছর বয়সের, এই ছেলে কিন্তু সারাটা জগতের আলো। একে রব্বুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন করেছেন। তিনি হবেন সারা জাহানের জন্য আলো দাতা, তিনি হচ্ছেন আখেরি নবী। আপনি কি করে জানলেন যে তিনি আখেরি নবী? তো বলছে, যখনই আপনারা এই ওয়াদিতে, এই ভূমিতে পা দিয়েছেন, আমি সেদিন দেখলাম সকালবেলায়, মা বাকিয়া আহাদুন ইল্লা খাররা সাজেদান মিনাল হাজারে ওয়াশ শাজারে। এই মাঠে যতগুলো উঁচু উঁচু পাথর দেখেছি, এই ময়দানে যতগুলো গাছ দেখেছি, সবাই বেলা 10টার সময় সেজদানত হয়েছে। আমি যখন এই জিনিসটা দৃশ্য দেখলাম, তখন আমি মনে মনে বললাম, আজকে নিশ্চয়ই কোনো অঘটন ঘটবে। এই নবী যখন আপনারা সামনে আনলেন, তখন আমি তাকে খুব ভালো করে নজর দিয়ে দেখলাম, তার চেহারাটাকে পড়লাম। আমি অনেক কথা তাওরাত থেকে জানি, আমি অনেক কথা আগেকার কিতাব থেকে আমি জানি যে আপনাদের মধ্যেই একজন নবী পয়দা হবেন, আর এর চেহারা বলছে আমি নবী। তখন আমার বিশ্বাস যখন অল্পটা হলো, আমার বিশ্বাসটাকে পূর্ণ করার জন্য আমি এই বালকের পিছন দিকে গেলাম, এবং তার 2 কাঁধের মাঝখানে জিররিল হিজলাতে একটা পায়রার আন্ডার সমান মাংস পিণ্ড দেখতে পেলাম, এরকম বড় হয়ে আছে। আর এটার নাম হলো খাতাম, এটার নাম হলো মোহরে নবুয়াত। এই বালক হলো আগামী দিনের নবী। খবরদার, আপনি একে আগে নিয়ে যাবেন না। এই নবীকে যদি জানতে পারে ইহুদিরা, তাহলে আক্রমণ করে তার জান মেরে দেবে। অতএব আপনি চাচা, আপনি বাচ্চাটাকে এখান থেকেই ফিরিয়ে নিয়ে যান, এটাই করলেন হবে। কে জানছে? একজন রাহেব, নাম কি? বুহাইরা। তাহলে সে রাহেব বলছে এটা নবী, আর চাচার সার্টিফাই চাইলো, তখন বলছে আমি আজকে সেজদা করতে দেখেছি গাছগাছড়াকে, পাথরকে, আর এর পিঠে আছে মোহরে নবুয়াত। তো উনি তো বলছেন আমি তো রোজ দিন দেখছি এখানে। তা আমরা নিজেদের ভাষায় কি বলি? জরুন। এটা মায়ের পেট থেকে হয়েছে, কিন্তু এর তো গুরুত্ব দিই না আমরা। এটা যে মোহরে নবুয়াত, এ কথাটাতে এই লোক বলছে। আবু তালেব বলছে, আল্লাহ, এত দূর চলে এসেছি ব্যবসা বাণিজ্য করব বলে, না করলে খাবো কি? তো 2টি মত। এক মত, তিনি বাচ্চাকে নিয়ে ফিরেই গেলেন। আর এক মত, তিনি ব্যবসাতে চলে গেলেন। ও বাসাহু মাল গিলমান,
ওদের চাকরগুলোর দুজন চাকরকে দিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন, না ছেলেকে নিয়ে যাওয়া হবে না, বিপদের ঝুঁকি আছে। তাহলে চোখের সামনে যেই লোকটা দেখতে পেল জ্যান্ত নবীকে, যে আগামী দিনের ইনি হচ্ছেন কি সৈয়দ, সারা পৃথিবীর সর্দার, তো তাহলে একবার তো তুমি দেখেছিলে 6 বছর বয়সে, আর একবার আজকে দেখলে তুমি 13 বছর বয়সে যেটা নবী, তো তাহলে সারা জাহানের লোক যদি নবী বলে মানতে পারছে, তো মক্কার 13 বছরের জিন্দগির 7 বছর আবু তালেব বেঁচে তখনও ঈমান আনতে পারছে না। কেন আনছে না ঈমান? তার কি দিমাগে আলো ফুটেনি? ফুটেছে। কিন্তু ওই যে হাদিসটা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষটাকে পছন্দ করেন তাকে ঈমান দান করেন, আর যেই মানুষটাকে পছন্দ করেন না সেই মানুষটাকে ঈমান দান করেন না। তাহলে এই হাদিসের মূলে মুহাদ্দিসিনে কেরাম বলছেন, আমাদের ভেতরে যে যত বেশি দিনদার আছে তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আছে তার কাছে, আর যে যত বেশি দিন থেকে পিছিয়ে পড়ে আছে তাকে জেনে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার মিটারটা একেবারে নিচু দিকে নেমে আছে। আল্লাহ কেবল মাত্র এতটুকুই ভালোবাসেন যে আমি শুধু মুসলমান বলে। যার যত বেশি ঈমান হবে তাকে মেনে নিতে হবে আল্লাহ আমাকে ভালোবাসেন বলেই আমার ঈমানের ভোল্টেজ এত বেশি। আর যে যত বেশি ফাসেক, ফাজের, বেনামাজ, চোর, ছ্যাঁচড়, লম্পট, তাকে মেনে নিতে হবে যে আল্লাহর ভালোবাসা আমার উপরে নেই বলে আমার পারদ এত নিচে নেমে আছে। ভাই, দিলের আলো বিকশিত হচ্ছে না, ওকে আল্লাহ তাআলা পছন্দ করেননি। যাই হোক, আর একটা কথা বলি, যে বলে দিয়ে শেষ করি। কথাটা কি? আবু তালেবের মৃত্যুর 1.5 বছর আগে, অন্য রুয়ায়াতে পাওয়া যাচ্ছে সেটা 5 বছর আগে, মক্কার লোকেরা চড়াও করলো কার উপরে? আবু তালেবের বাড়িতে। ভাতিজাকে সামলাও, না হলে এবার প্রাণে মেরে দেব। কেন? বলছে আমাদের যে কোনো ক্লাবে গিয়ে, যে কোনো গলিতে গিয়ে, যে কোনো মহল্লাতে গিয়ে তোমার ভাতিজা যদি কথা বলে, তাহলে আমাদের মধ্যে বড় বড় নেতা ও যদি ওই দিকে চিৎকার চেঁচামেচি করে, ওর সভাতে একটাও লোক হয় না, সব লোক ঘুরে ফিরে এইখানে। তাহলে এই যে আমাদের মধ্যে এই ফাটলটা সৃষ্টি করে দিয়েছে, বিভেদ সৃষ্টি করে দিয়েছে, এটা বরদাস্তের মধ্যে পড়ে না। কাজে আপনি আপনার ভাতিজাকে সামলান, আর যদি না সামলাবেন আমরা সামলে নেব। কিছুই হোক, বংশের লোকেরা এসে যখন চাপ দিল, তখন আকিলকে, নিজের ছেলে আকিলকে ডেকে বলছে আবু তালেব, আকিল যাও তো বেটা, তোমার ভাইকে ডেকে নিয়ে আসো তো। ভাইকে ডেকে আনো। কোন ভাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডেকে আনো। রাসূলুল্লাহ এলেন, সামনে খাড়া হলেন। আল্লাহ পাকের রাসূলকে সামনে ডেকে চাচা বলছেন, হা উলায়ে ইয়াশতাকুনা ইলাইয়া, এই লোকগুলো দেখো সব তোমার বংশের, এরা কেউ একটাও লোক তোমার পক্ষে কথা বলছে না, সবাই এক বাক্যে বলছে তুমি এদের ভেতরে ভাঙন সৃষ্টি করে দিয়েছো, তুমি এদের ভেতরে বিভেদ সৃষ্টি করে দিয়েছো, তুমি যেখানে যাচ্ছ সেখানে কি বলছো, লোকেরা ভিড় জমাচ্ছে, আর ওদের সমাজে, ওদের অনুষ্ঠানে ভিড় হয় না, ওদের মুখে চুন কালি লেগে যাচ্ছে, এটা বংশের লোকেদের মর্যাদা হানি, এরা মেনে নিতে পারছে না। অতএব আমি তোমাকে বলছি বেটা, আমার কথাটা রাখো, তুমি এই কাজ করা বন্ধ করে দাও, করিও না এগুলো কাজ। তো যে চাচা 6 বছর বয়স থেকে নিয়ে এখন 47-45 এতদিন ধরে যাকে লালিত পালিত করে নিয়ে আসলেন, সে যদি মুরব্বী হয়ে কথা বলে, তো তাহলে তো আপনি বাহ্যিক দৃষ্টিতে বলবেন মেনে নেওয়াটাই দরকার, ইনি আমার বাপতুল্য লোক। তখন রাসূলুল্লাহ লোকটির দিকে দেখলেন, আর একবার চাচার দিকে নজর তুলে তাকালেন, তাকে তারপরে তখন বলছেন সবটিকে রেখে,
আতারাউনা ইলা হাযিহি শামসে আও আতারাউনা হাযিহি শামসা, আপনারা কি সূর্যটাকে দেখতে পাচ্ছেন? সবাই বলছেন হ্যাঁ দেখতে পাচ্ছি। তখন নবীজি বলছেন ওয়াল্লাহি লা আকদারু আন আদআ লাকুম যালিকা ইন তুশঈলু লি শুলাতান মিনহা, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, তোমরা যদি কেউ এখান থেকে একজন ওই সূর্যের কাছে গিয়ে এক গোছা কিংবা এতটুকুনি আলো ধার করে নিয়ে চলে আসো জমিনে, আর নিয়ে আসার পরে বলো এই নাও সূর্যের আলো, তোমাকে সূর্যের কাছ থেকে পেড়ে এনে দিলাম, এত অসম্ভব কাজটা যদি তোমরা করে দিতে পারো, তবু আমি আল্লাহকে সাক্ষী করে বলছি চাচা, আমি এই দায়িত্ব থেকে এক চুল নড়ব না। আল্লাহ, কেউ সূর্যের আলো এনে দিতে পারবে না, কিন্তু তিনি কি বলছেন, যদি পারো এত বড় অসম্ভব কাজ করে দিতে, তবু আমি এই দায়িত্ব থেকে সরব না। যেমন এই কথাটা বলা, আবু তালেব বলছে ওয়াল্লাহি ইবনি হাক্কুন মা রাআইতুহু কাযিবা, আমি আল্লাহর কসম খেয়ে বলতে পারি আমার এই ছেলেটা সত্যবাদী, জীবনে আমার এই ছেলে একবার মিথ্যা কথা বলেনি। আবু তালেব নিজে সাক্ষী দিয়ে বলছে বংশের লোকের সামনে, আমার ছেলে জীবনে কোনো দিন মিথ্যা কথা বলেনি, এবং আমি গ্যারেন্টি দিয়ে বলছি আমার এই বাচ্চাটা হলো ন্যায্যবাদী, সত্যবাদী। ঘটনা থাক, আমি বলতে চাইছি, আরে বাপ, তুই যে ছেলেকে সার্টিফিকেট দিচ্ছিস ন্যায্যবাদী আর সত্যবাদী বলে, যে ছেলে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি, আর যে ছেলেকে তুমি জেনেছো যে 6 বছর বয়সে কাবার দেয়ালে লাগিয়ে আব্দুল মুত্তালিব আল্লাহর কাছ থেকে পানি অঝরে নামিয়ে নিয়েছিলেন, যেই ছেলেকে বুহাইরা রাহিব বলেছিল কি এই ছেলে হচ্ছে আগামী দিনের নবী, যার পিঠে আছে মোহরে নবুয়ত, এতগুলো পাওয়ার পরে তোমার বাড়ির বাচ্চাটাকে একদিন বলতে পারো না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু? আল্লাহর কসম আবু তালেব বলতে পারছে না। শেষ পর্যন্ত নবীজির বয়স যেদিন 47 বছর, সেদিন আবু তালেব অসুখে পড়ে গেল। অসুখের অবস্থায় শেষ মুহূর্তে আল্লাহ পাকের নবী বুক ভরা আশা নিয়ে চাচার খাটের কাছে গিয়ে বসে, শিওরে বসে মিষ্টি মিষ্টি করে আলতো আলতো করে মাথাটাকে নেড়ে নেড়ে দিচ্ছে না, দিয়ে বলছেন চাচা কুল্লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা যান একবার আপনি মরণের কালে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, পরের বাক্যটা বাদ, শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে ভাষা আছে কি, রাসূল বলছেন উহাজ্জু বিহি ইনদা রব্বি, এই কথাটা আপনি বলে যদি মরে যান, আমি আমার রবের সামনে কিয়ামতের দিন বিতর্ক করব, আমি আমার রবের সামনে হুজ্জতি শুরু করে দেব, হে আল্লাহ পাক আপনি আমার চাচাকে জান্নাতে দিন, কেন যে মরার আগে 1 ঘন্টা 15 মিনিট 10 মিনিট আগে আমার চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুক অথবা না বলুক, আমি তোমাকে জান্নাত নিয়ে যাব চাচা। কভি এ হকীকতে মুনতজর নজরা লিবাসে মজাজ মে के 1000 सजदे तड़प रहे हैं मेरी जबीने नयाज में, न कहीं जहाँ में अमा मिली, जो अमा मिली तो कहाँ मिली, मेरे जुर्मे खाना खराब को तेरे अफ़्वे बंदा नवाज में, कभी है हकीकत मुंतज़र नज़रा लिबासे मजाज में। माननीय मुस्लिम समाज, আরম্ভ মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজারি করছি এবং তার স্তুতিবাদ গাইছি যে বড় একটা কিছু প্রাপ্তির আশা বুকে নিয়ে আমরা সবাই আমাদের ব্যস্ত জীবনের সকল ব্যস্ততাকে ভুলে
যথারীতি প্রস্তুতি নিয়ে যথাসময়ে মসজিদে উপস্থিত হতে পেরেছি। যখন এর পেছনে এই তদবির এবং এই মেহনত করে খুতবার আগে পর্যন্ত মসজিদে পৌঁছিতে পেরেছি, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের বাসনা কামনা অবশ্যই পূর্ণ হবে এবং আমরা প্রাপ্ত হব। এই সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তাই তার শুকরগুজারি করি অন্তরের অন্তরস্থল থেকে মোহাব্বতের সাথে আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি রাসূল রাহমাতুল্লিল আলামিন বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদরান ইসলাম, হিদায়াত এবং গুমরাহি এই দুটো জিনিস এক অপরের বিপরীত। এই দুটো জিনিসের জন্য দুটো আলাদা আলাদা পরিণাম রব্বুল আলামিন নিযুক্ত করে রেখেছেন। হিদায়াতের মানে হলো সৎ পথ প্রাপ্ত লোকেদের পরিচয় পরিচিতি, এবং গুমরাহি হলো যারা অসৎ পথের ধারক এবং বাহক, তাদের পথের নাম হলো গুমরাহি। গোড়াতেই একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা দুনিয়ার জন্য সৃষ্টি হইনি, আমরাকে আখেরাতের জন্য সৃষ্টি করা হয়েছে। কিছুদিনের জন্য এখানে আছি, শুধু আমি আমার আখেরাতের চিরস্থায়ী জীবনটা কেমন নেব সেটাকে নির্বাচন করব বলে আমি এখন ট্রায়ালে আছি। আমি এখানে এই ট্রেনিংয়ের জায়গাতে এসে যদি সৎপথ প্রাপ্ত না হতে পারি, তাহলে অনাদি অনন্ত কাল ধরে আমাকে দুঃখ ব্যথা বেদনা সহ্য করেই জীবন কাটাতে হবে। এবং আল্লাহ তাআলার যেটা ওয়াদা যে আমার বাতলে দেয়া রাস্তার উপরে জীবনটাকে অতিবাহিত করতে পারলে তাদের জন্য সুখের স্থান তৈরি করা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, শ্রেষ্ঠ জীব হিসাবে মানুষকে তৈরি করার পর বলছেন আমি তার নেচারের ভিতরে তাকে সৃষ্টিগতভাবে দুটো জিনিস দিয়েছি। এটা হলো বড় মূল্যবান জিনিস। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মানুষ বর্গেই ওর বিবেকের কাছে একটা জিনিস আছে, এমন ও নিজে বলবে এটা জিনিস ভালো আর এটা জিনিস মন্দ। বিবেক দিয়ে ফয়সালা করতে পারবে, এইরকম বিবেকবান প্রাণী করে আমি পাঠিয়েছি মানুষকে। এই দুটো জিনিস অন্য প্রাণীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে আমাকে আমার বিবেকটা প্রথমে খাটাতে হবে হিদায়াতের রাস্তাকে পেতে, তারপরে আমাকে গাইডলাইন নিতে হবে যিনি হবেন হাদি অর্থাৎ পথ প্রদর্শক, তার কাছ থেকে। তো আমি যদি আমার আকেলকে প্রথমেই ব্যবহার না করি, তাহলে সৎ পথের দিশা আমি পাবো কি দিয়ে? আল্লাহ স্বীকার করছেন, বলছেন যে আমি তোমাকে এই বিবেকটুকু দিয়েছি যে কোনটা ভালো এবং কোনটা মন্দ। তো এই বিবেক দুটো যদি আমাদের ভেতরে জাগ্রত না থাকে, তাহলে সৎ পথের দিশা কি করে পাওয়া যাবে? ভাই,
এই হেদায়েতকে কেন্দ্র করে যখন আমি দুটো ব্যক্তির জীবনীকে দেখছি, তখন আমার আফসোসে, ব্যথায় এবং বেদনায় মনটা ভরে যাচ্ছে। কি বলে? এক অভাগা ব্যক্তি, তার নাম হলো ফিরআউন, যার বাড়িতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শৈশব থেকে নিয়ে যৌবন কাল পর্যন্ত লালিত পালিত হলেন, এবং তিনি এই ফিরআউনের বাড়িতেই নবুয়ত প্রাপ্ত হলেন। তার মিষ্টি মিষ্টি বলি, তার মিঠা মিঠা কথা শুনে হাজার মানুষ তাকে গ্রহণ করে নিতে পারল। এমন পর্যন্ত কি ফিরআউনের স্ত্রী আসিয়া পৃথিবীর নারীদের ইতিহাসে যে 4 জন নারী পূর্ণতা লাভ করতে পেরেছে, পূর্ণতা, সেই 4 জন নারীর তালিকায় 1 নম্বরে নাম আসছে কার? তো আসিয়া। সে নবী মুসার ইলম থেকে সমৃদ্ধ হয়ে নিজে হিদায়েতের রাস্তাকে খুঁজে পাচ্ছেন, অথচ সেই বাড়িরই একটা মানুষ ফিরআউন, একটা পুরুষ লোক, সে কিন্তু নিজের বিবেককে কাজে লাগালো না, যার ফলে গুমরাহির উপরে থেকেই তার মৃত্যুবরণ হলো এবং চিরস্থায়ী জাহান্নামের লোকড়ি হয়েই তাকে দুনিয়া ছাড়তে হলো। এটা একটা আমাদের ইতিহাসে, অর্থাৎ ইসলামী ইতিহাস থেকে 2200 বছর আগেকার এক ইতিহাস, যার কিছু অংশ কোরআন মাজিদে আলোচনা হয়েছে। সেই ইতিহাস বড় বেদনাদায়ক যে আল্লাহ তাআলা তাকে পছন্দ করেননি, সে হিদায়েত প্রাপ্ত হয়নি। আর একটা লোক, এটা আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে আস্তে পৃষ্ঠে জড়িয়ে আছে এবং নবুয়তি জিন্দেগিকে কিছুটা ধরে আছে। এই লোকটার নাম হচ্ছে আবু তালেব, যার বাড়িতে রাসূলুল্লাহ 6 বছর থেকে শুরু করে সাবালক হওয়া পর্যন্ত, নবী হওয়া পর্যন্ত, এমনকি নবুয়তের পর 7 বছর তিনি যেখানে সেই চাচার আশ্রয় গ্রহণ করলেন, সেই চাচা মরবার কালে তার বিবেক জাগ্রত হলো না এবং আল্লাহ পাকের রসুলকে সে মন থেকে মেনে নিতে পারল না। নিজের জীবনটাকে ঠিকঠাক করে গত করে আখেরাতের জিন্দেগি তাকে যে সমৃদ্ধ করতে হতো, সে কাজ করতে সে পারল না। কত বেদনাদায়ক! যে বাড়িতে লালিত পালিত হচ্ছে এক নবী, যার ছত্রছায়ায়, তার জীবদ্দশায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করছে, আর সেই বাড়িরই একটা মানুষ অভাগা, তাকে বরণ করে নিতে পারছে না। এর থেকে আরেকটু বড় কথা যে এই বাড়ির, এই পরিবারের পুরুষটা, যিনি বাড়ির কর্তা ব্যক্তি, মেনে নিতে পারছে না, অথচ সেই বাড়িরই গৃহিণী অর্থাৎ চাচি মা ফাতেমা বিনতে আসাদ, ওই নবীকেই আবার নবী বলে মেনে নিয়ে কতটা তিনি ধন্য হচ্ছেন। স্বামী মানছে না, অভাগা, আবার চাচি, নবীজির চাচি, তাকে মেনে নিচ্ছেন, নিয়ে তিনি কত ভাগ্যবতী হলেন। হিজরতের 5ম বর্ষে গিয়ে যখন ফাতেমা বিনতে আসাদ মারা গেলেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত সহজে কোনো মানুষের কবরে নামতেন না, দাঁড়িয়ে থাকতেন, সাহাবায়ে কেরাম কবরে নামতেন। কিন্তু ইতিহাসের নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া যাচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হযরতে ফাতেমা বিনতে আসাদ চাচির কবরে নামলেন, নেমে লাশটাকে ধরলেন, ধরে কবরে শোয়ালেন। তারপরে সাহাবীদের সামনে এমনি করে বড় বড় চোখ করে দেখে বলছেন, মাকে হারিয়েছি কিশোর বয়সে,
মা কেমন জিনিস তা আজ মনে পড়ে না, কিন্তু মায়ের স্বাদ সবটুকুই গ্রহণ করেছি। কার কাছে? তো এই মায়ের কাছে। কোন মা? এই মায়ের কাছে। এই মা আমাকে তার অন্যান্য আর বেটাগুলোর চাইতে কোনো অংশে আমাকে একটুও কম দেখেননি। আলীকে যতটা ভালোবেসেছেন, জাফরকে যতটা ভালোবেসেছেন, আকিলকে যতটা ভালোবেসেছেন, তার সমান আমাকে ভালোবেসেছেন। অথচ আমি তার ঔরসজাত বেটা নই, আমাকে চিরদিন তিনি বেটা বলেছেন, আমি চিরদিন তাকে মা বলেছি। মায়ের মর্যাদা দিলেন, কবরে নেমে তাকে সমাহিত করলেন। এই বাড়ির পুরুষটা অভাগা, আবার স্ত্রীটা ভাগ্যবতী। আবার ফেরাউনের বাড়িতে যখন গেলাম, একই ক্যাটাগরির ইতিহাস। ওই বাড়ির পুরুষটা হলো হতভাগা, আর ওই বাড়ির নারীটা হচ্ছে ভাগ্যবতী। এই হিদায়ত কেন পেল না এরা? যখন এরকম প্রশ্ন মনে জাগে, তখন আবার রাসূলুল্লাহর একটা হাদিস আমার চোখের সামনে ভেসে উঠে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউতিল মালা লিমান ইউহিব্বু ওয়া লিমান লা ইউহিব্বু। রব্বে করিম সারা দুনিয়াতে যাকে ভালোবাসেন তাকেও, আর যাকে ভালোবাসেন না তাকেও ধন দিয়ে, মাল দিয়ে, ঐশ্বর্য দিয়ে তাকে প্রচুর পরিমাণে সমৃদ্ধ করেন। যাকে ভালোবাসেন তারাও ধনী হয়, যাদেরকে ভালোবাসেন না তারাও ধনী হয়। কাফের বেদিন ভারতবর্ষের মাটিতে হাজার হাজার আছে, যারা হচ্ছে ধনী, কোটিপতি। এমন পর্যন্ত কি ভারতবর্ষকে 3 বার কিনবে এত টাকার মালিক যেটা, সেটা তো গায়ের মুসলিম, তাকে তো আল্লাহ তাআলা পছন্দ করে না। আবার পশ্চিমবাংলার মাটিতে এত বড় বড় ধনী ব্যক্তি আছেন, যে সমস্ত ধনী ব্যক্তিগুলো আমাদের এই রকম গ্রামগুলোকে 4 বার করে কিনে নিতে পারবে। তাহলে এত বড় ধনী মুসলমানদের ভিতরেও আছে। তো ধন পাওয়ার দিক দিয়ে মুসলমান এবং গায়ের মুসলমান দুটোকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী কি বলছেন? এরা সমান। যাকে আল্লাহ পছন্দ করেন তাকেও ধন দেন, আর যাকে পছন্দ করেন না তাকেও ধন দেন। কিন্তু রব্বুল আলামিন এনাই বলছেন, ওয়া ইন্নাল্লাহা ইউতিল ঈমানা লিমান ইউহিব্বুহু। তবে ঈমান নামের সম্পত্তি, ঈমান নামের দৌলত এবং ঈমান নামের ধনটা ওকেই দেন যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সেই ব্যক্তি ঈমান পায়, আর যাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না তাকে ঈমান নামের দৌলতটা হরগিজ হরগিজ দান করেন না। তাহলে এই ফর্মুলাতে আল্লাহ তাআলা ফেরাউনকে পছন্দ করেননি। এই ফর্মুলাতে আল্লাহ পাক আবু জাহালকে আর আবু লাহাবকে, আবু তালিবকে, এদেরকে পছন্দ করেননি, যার কারণে এরা ঈমানের দৌলতকে পায়নি। ভাই আমার, নির্ভরযোগ্য সূত্র, একদম সহিহ সনদে বর্ণিত, কি রাসূলুল্লাহ রাতের বেলায় নিজের ঘরে যেই বিবির বাড়িতে থাকতেন, কিয়ামুল লাইল করতে গিয়ে তিনি কোরআনের তেলাওয়াত করতেন। তো আরবিতে কোরআন মাজিদ, আবার কোরআন মাজিদ মনোমুগ্ধকর এই আয়াতগুলো যখন রাসূলুল্লাহ জোর আওয়াজে পড়তেন, তো যারা ঘোর শত্রু তারাও কান লাগিয়ে শুনত। ভেবে দেখুন একটু, রাতের বেলায় এসেছে রাসূলুল্লাহর বাড়ির কাছে কান পেতে শুনবে বলে কে? আবু সুফিয়ান। কে এসেছে? আর আখনাস বিন সারিদ। আর কে এসেছে? আবু জাহাল। আর কে এসেছে? ওয়ালিদ। কান লাগিয়ে লাগিয়ে সবাই শুনছে, এবং কথাগুলো তাদের হৃদয়ে প্রতিক্রিয়া সৃষ্টি করছে। কেন? যে ওরা আরবি ভাষাকে বুঝে। শুনে মুগ্ধ হয়েও সারা সারা রাত নবীজির বাড়ির আশেপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মিষ্টি কোরআনের তেলাওয়াত শুনে শুনে যখন রাসূলুল্লাহ তাহাজ্জুদের নামাজকে শেষ করে ফজরের প্রস্তুতি গ্রহণ করতেন, তখন সবাই বাড়ির পিছন সাইড থেকে আলাদাভাবে রাস্তা নিয়ে বাড়ির পানে রওনা হতেন। একদিনের ঘটনা, রওনা হতে গিয়ে বাইরে 4 জনেরই এক জায়গাতে দেখা, যেন 4 চোরের এক জায়গাতে মুলাকাত। তুমি কোথায় গেছিলে ভাই? তো এদিক ওদিক করার সুযোগ নেই, কেন যে এই রাস্তাটা
সোজা যাবে নবীজির বাড়ি পর্যন্ত। তুমি কোথায় গেছিলে ভাই? ও আর বলতে পারবে না যে আমি চা খেতে গেছিলাম, কেন যে রাস্তাটা রাসূলুল্লাহর বাড়ি পর্যন্তই আসবে। তাহলে এখানে বিকল্প রাস্তা নেই। তখন মুশরিক হলে কি হবে? তারা চারজনই সত্য কথা বলছে। ভাই এখানে এসেছিলাম রাত্রি 11টার দিকে, যে রসুলের তিলাওয়াতগুলো শুনলাম, কি মন কড়া কথা। আখনাস বিন শরীক বলছে কি মন কেড়ে নেওয়া কথা। আরেকজনকে বলছে তোমাকে কেমন লাগলো? কথাগুলো তো বরহক, এতে কোনো সন্দেহ নেই। আরেকজন বলছে তোমাকে কেমন লাগলো? তো বলছে কথা তো ভালো লাগলো। আরেকজনকে যখন বলছে কেমন লাগলো, বলছে এইগুলো ছাড়াও কেমন লাগলো না এগুলো কথা বাদ দাও। তাহলে কি বলবো? মক্কার সাধারণ লোক যদি জানতে পারে আমাদের মতো চারজন নেতা চুপি সারে নবীজির বাড়ির কাছে এসে তার তেলাওয়াত শুনছি, তাহলে একটাও আল্লাহর বান্দা আর দেরি করবে না, সবাই ঝাঁকে ঝাঁকে এসে রাসূলুল্লাহর হাতে বয়াত করে নেবে। কেউ বেদিন থাকবে না, সবাই মুসলমান হয়ে যাবে। লুকাও, তাড়াতাড়ি নিজেদেরকে লুকাও, ফজর হতে চললো, কেউ যেন দেখতে না পায়। জলদি করো, নিজের বাড়ির দিকে পালাও। তবে ওয়াদা করো যে আগামী দিনে এই রকম করে রাতের বেলায় নবীজির বাড়ির কাছে এসে তুমি আমি আমরা চুরি করে আর তেলাওয়াত শুনতে আসবো না। ওয়াদা হয়ে গেল আসবো না, ওয়াদা হয়ে গেল আসবো না। তারপরের দিনই একই ঘটনা, ঘুরে ফিরে ওই চারজন লোক বাড়ি যাওয়ার রাস্তাতে আবার মোলাকাত। তারা সত্যকে স্বীকার করছে, কিন্তু রাসূলুল্লাহর কাছে এসে হাতটাকে বাড়িয়ে কবুল করতে পারছে না। বরং শিখে রাখুন কথাগুলোকে, জেনে রাখুন, মগজে কথাগুলোকে বসিয়ে রাখুন। আখনাস বিন শরীক বদর যুদ্ধের টাইমে বা তার একটু পরে, মানে কি মক্কাতে কতদিন? 13 বছর ঈমান আনতে পারলো না, শুধু টলমলো করে থাকলো। হেদায়েত পেল কবে? তো রাসূলুল্লাহ হিজরত করে চলে যাওয়ার 2 বছর পরে। এর মানে হলো 15 বছর তিনি টাইম নিলেন নিজেকে ইসলামের ছায়াতলে নিয়ে আসতে। তবুও তো আলহামদুলিল্লাহ আখনাস বিন শরীক ঈমান কবুল করলো, কিন্তু আবু লাহাব করতে পারলো না, ওয়ালিদ করতে পারলো না। আবার বলছি আপনাকে, আবু সুফিয়ান যে রাতের বেলায় হাজিরি দিতে এসেছিল, সেই আবু সুফিয়ান নিকটের লোক হতে গেলেও তিনি ইসলাম কবুল করছেন কবে? তো 13 বছর মক্কার জীবনে ইসলাম কবুল করতে পারেনি। আর মক্কার 6 বছরের, মদিনার 6 বছর জীবন গত হয়ে গেছে, তবুও ঈমান কবুল করতে পারেনি। যখন 19 বছর গত হয়ে 20 বছরে তিনি পদার্পণ করলেন এবং ইসলামের বয়স 20 বছর, সেদিন আবু সুফিয়ান ঈমান কবুল করছেন। তাহলে দুজন সময় নিল, আল্লাহ তাআলা তাদের দিলকে আলো দিলেন, তো দেরি হলো, বাকি দুজন নিতেই পারল না। তো কেন হলো এইরকম? আল্লাহ তাআলা পছন্দ করেননি। না হলে আপনাকে কি শোনাবো আর কি বলবো এ কথা, যে চোখের সামনে জ্যান্ত একদম জ্বলন্ত উদাহরণ আর দলিল প্রমাণ পাওয়া যাচ্ছে যে ইনি নবী। এ কথাটা জানার পরেও, দেখার পরেও আবু তালিবকে আল্লাহ তাআলা হেদায়েত দিলেন না। যেমন আপনাকে বলি, যখন আল্লাহ পাকের রাসূল 6 বছরের শিশু, তখন তিনি লালিত পালিত হচ্ছেন দাদার দায়িত্বে, আব্দুল মুত্তালিব। তো সেই বছর মক্কার মাটিতে এত দুর্ভিক্ষ দেখা দিল, বর্ষা নেই, ফসল পানি নেই, মানুষ যেন অনাহারে মরবে, দুর্ভিক্ষের প্রকট। তখন সব লোক এসে যদি বলছে, তো ঘুরে ফিরে মক্কার যিনি নেতা আব্দুল মুত্তালিবকেই বলছেন, কিছু করেন না। আপনারা কুরাইশ বংশের লোক, আপনারা হাজিদেরকে পানি পান করান, আপনারা মক্কা ঘরের হেফাজত করেন, আপনাদের দায়িত্ব আছে কাবার চাদর, আপনাদের দায়িত্ব আছে কাবার সেহানকে পরিষ্কার করা, আপনারা এত বড় বড় দায়িত্বে নিযুক্ত আছেন, আপনারা কাবার মালিককে বলেন তিনি যেন পানি দেন, আমাদের উপরে রহম করেন। 3 দিন তারা ডাকলো আল্লাহ রাব্বুল আলামিনকে,
পরওয়ারদিগার পানি দাও, পানি দাও, পানি দাও। কিন্তু নামাজ পড়ে যে ডাকতে হবে সে সিস্টেম তো জানা নেই। জমায়েত হচ্ছে 100-200 জন লোক, কাবাকে ধরে, চাদরকে ধরে, সেহানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মালিক পানি দাও, পানি দাও, পানি দাও। পানি নাজিল হচ্ছে না। তৃতীয় দিনের দিন এবার আব্দুল মুত্তালিব তার নিজের সন্তান আবু তালেবকে বলছে, আবু তালেব বাড়ি যাও তো। কি করবো বাজান? ডানে বামে এমনি করে দেখছে, সব দাজ্জাল কয়টা বসে আছে, সহপাঠীরা। শেষে বলছে, বেটা তোমার কথা তো ভালো, মেনে যদি নি, তো এই যে বলছে এখানে বসে বসে এই লোক যে তুমি যদি এখন ঈমান কবুল করো তো জীবনের কালি পড়ে যাবে তোমার ইতিহাসে। যে ভাতিজার কথায় ভয় পেয়ে আবু তালেব নিজের বীরত্বের ইতিহাসকে জলাঞ্জলি দিয়েছে, ঈমান কবুল করে নিয়েছে, বাপের ধর্মে থাকতে পারেনি, তুমি বদনাম হয়ে যাবে মরার পরে। ছোট্ট কথার উপরে জিদে থেকে গেল, চোখ বন্ধ হয়ে গেল, মুখ দিয়ে কলেমা বের হলো না। রাসূলুল্লাহ গলিতে গেলেন, যে ঝিম ধরা হয়ে বসে আছেন। আহা হা, যার বাড়িতে এতদিন ধরে খেলাম, থাকলাম, লালিত পালিত হলাম, সে মানুষটাকে জান্নাতে নিয়ে যেতে পারলাম না। তখন আল্লাহ তাআলা বলছেন জিবরিলকে পাঠিয়ে, জিবরিল যাও আমার নবীকে বলে দাও, বলে দাও, বলে দাও। কি বলবো? আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি যাকে পছন্দ করেন তাকেই যে হেদায়েত দেওয়া যাবে এটা নয়। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে হেদায়েত দেন, আর যাকে চান না তাকে হেদায়েত দেন না। তোমার চাচা আবু তালেবকে আল্লাহ রাব্বুল আলামিন চাননি, পছন্দ করেননি, যার কারণে তোমার এতগুলো মেহনত একারত চলে গেল, সে কাফের হয়ে দুনিয়া ছেড়ে চলে গেল। তার জন্য তোমাকে কাঁদতে হবে না, ব্যথিত হতে হবে না। তবে শেষ আল্লাহ তাআলা এইটুকু ইজ্জত করেছেন, কিয়ামতের দিন রাসূলুল্লাহকে প্রতিপালন করার বদৌলতে। ইজ্জতটা কি? তো হাদিসে লেখা আছে সব থেকে আসান আযাব দেওয়া হবে কাকে? আবু তালেবকে। এত সহজ আযাব পৃথিবীর কোনো মানুষকে দেওয়া হবে না। দুটো লোহার জুতা দেওয়া হবে, তাতে আগুন থাকবে, ভোল্টেজ কত থাকবে আল্লাহ জানেন। ওই আগুনের জুতো থাকবে পায়ে, আর মগজের ঘিলুগুলো টকবক 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 করে সারা জিন্দেগি ধরে জ্বলতে থাকবে, ফুটতে থাকবে। ভাইজান, ইসলামকে দুনিয়াতে আনার পিছনে রাসূলুল্লাহর তদবির অনেক। কথা বেশি হয়ে গেল আজকে, আপনারা আমাকে মাফ করে দিয়েন। দুই দ্বারাতে এই ইসলাম প্রতিষ্ঠিত। এক, কিছু মানুষের পিঠের চামড়া দিয়ে, আর কিছু মানুষের পকেটের টাকা দিয়ে। 5টা লোকের নাম বলছি: সুমাইয়া, আম্মার, ইয়াসির, সুহাইব, বিলাল, আব্দুল্লাহ বিন মাসউদ। এরা যদি পিঠের চামড়া না দিতেন ইসলাম দুনিয়াতে টিকতো না। কিছু লোকের অর্থের দৌলতে ইসলাম টিকে আছে, যেমন আব্দুর রহমান বিন আউফ কোটিপতি, যেমন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোটিপতি, যেমন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোটিপতি, যেমন জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনারা হচ্ছেন কোটিপতি। এত কোটিপতি ইনারা যে যখনই রাসূলুল্লাহ মসজিদে কোনো সময় একবার আওয়াজ তুলেছেন, এ প্রয়োজন পড়ে গেছে, ফেল মাল, ফেল মাল, মাল ফেল, মাল ফেল, মাল ফেল। এক নিমেষের ভেতরে কোটি কোটি টাকা জমা হয়েছে, আর রাসূলুল্লাহ সমস্যার সমাধান করে দিয়েছেন। ধন না থাকতে গেলে ইসলাম দুনিয়াতে আসতে পারতো না। আর ধনীদের যদি এই ভূমিকা না থাকতো তাহলে ইসলাম দুনিয়াতে বিকশিত হতে পারতো না, ফলে ফুলে সমৃদ্ধ হতো না। তো যাই হোক, দুই রকমের লোকের দুনিয়াতে দরকার আছে: যারা ইসলামকে জান দিয়ে আর প্রাণ দিয়ে ভালোবাসে তাদের, আর যারা ধনী সম্পদশালী লোক তাদের অঢেল সম্পত্তির একটা অংশকে আল্লাহ নামে লুটিয়ে দেওয়া। এর পেছনে রব্বুল আলামিন আমাদের দুটোই কাজ যেন নেন আমাদের দ্বারাই, এবং সেই সুমতি আল্লাহ তাআলা আমাদেরকে দেন। এই দোয়া রেখে আজকের মতো ইতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।